আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যাপ্টারের নাম গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট অ্যান্ড কার্ল। এই চ্যাপ্টারের কনসেপ্টের ভিডিও অলরেডি গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে তোমাদের। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কর সেট নিয়ে আলোচনা করছি। তো প্রথম অঙ্ক লিখো, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর নর্মাল অফ দ্য সারফেস এটা অ্যাট এ পয়েন্ট। তো দেখো, আমরা যখন অঙ্কটা করব আমাদের বলেছে ইউনিট ভেক্টর নর্মাল। তো কোন কৌশলে করব? তো আমরা প্রথমে এখানে স্টেপগুলো আলোচনা করি, পরপর স্টেপগুলো, যাতে আমরা পদ্ধতি মেনটেন করে অঙ্কটা করতে পারি। তো প্রথম স্টেপ লিখে রাখবে সবাই, স্টেপ ওয়ান। আমরা প্রথমে ওই সারফেসের যে কার্ভ আছে না, ওই কার্ভ থেকে আগে ফাংশানটাকে উত্তোলন করবো, তুলবো, টানবো। কাকে নেব আমরা? ফাংশানটাকে। কেমন? আমরা প্রত্যেকে জানি, ধরে নাও f(x) = যদি 0 হয় না, তো এটাকে বলি আমরা ইকুয়েশান। তো এই ইকুয়েশান থেকে আমরা যখন ফাংশান প্রয়োজন হবে, তো =0টাকে বাদ দিয়ে দেবো, পেয়ে যাবো কি? ফাংশান। তো ঠিক একই রকমভাবে আমাদের স্টেপ 1-এ কাজ কী হবে? আগে ফাংশানটাকে তোলা। ক্লিয়ার? এখান থেকে ফাংশানটাকে তুলব। যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি এটা এক্সেরই ফাংশান, কিন্তু এখানে তো এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে। তাহলে এখানে ফাংশানটা কার হবে? তিনটার, x, y, z। তো আমরা ফাই নাম দিয়ে ডাকবো। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, কোনো সমস্যা নেই। সেকেন্ড স্টেপ কি? এবার স্টেপ নাম্বার 2 হচ্ছে আমরা এবার ন্যাবলা ফাই বের করব। ক্লিয়ার? এটাকে বলা হয় ন্যাবলা। কেমন? এবার তোমরা বলবে যে স্যার এখানে ন্যাবলা মানেটা কি? ঠিক আছে, ন্যাবলা মানেটা কি? তো মাথায় রাখবে, এখানে ন্যাবলার যে পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে ন্যাবলা ভেক্টর ইকুয়াল টু i cap into del x প্লাস j cap into del y প্লাস k cap into del z। এটাকে আমরা ভালোবেসে বলি ন্যাবলা। ঠিক আছে? আর মাথায় রাখবে, আমরা যখন এটা ক্যালকুলেশন করব, সেটা কিন্তু পাবো একটা ভেক্টর। যখনই চোখ রাখবে, ক্যালকুলেশন যখন করা কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি পাবে কি? তখন তুমি পাবে একটা ভেক্টর। ভেক্টর ছাড়া অন্য কিছু পাবে না। ঠিক আছে? তো এটা গেল আমাদের 2 নম্বর স্টেপ। তাহলে কি বললাম? তাহলে প্রথম কাজ স্টেপ 1, আগে আমরা ওই কার্ভ থেকে ফাংশনটাকে তুলব। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমরা ন্যাবলা ভেক্টর ফাই এটা বের করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে এই দুটো স্টেপের কাজটা এখানে করে নিই, তারপর আমরা যাচ্ছি পরের স্টেপে। তো প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আমাদের যে পয়েন্টটা বলে দেবে না, যে পয়েন্ট ধরো বলে দেবে, যেমন এই পয়েন্টটা বলে দিয়েছে, যদি আমরা ওই পয়েন্টে ওই ন্যাবলা ফাইয়ের মানটা বের করি, আমরা ওটাকেই বলি কি জানো? ওটাকেই বলি আমরা ভেক্টর নর্মাল। ক্লিয়ার? তাহলে স্টেপ 3টা বলে দিই, তাহলে একসঙ্গে কাজটা করতে পারবো। তাহলে স্টেপ 3, তাহলে ভেক্টর নর্মাল ক্লিয়ার? কোন পয়েন্টে? ধরে নাও কোন একটা পয়েন্ট, ধরে নাও পি নাম। তাহলে ওই পি পয়েন্টে ওই সারফেসটার ভেক্টর নর্মালটা কি হবে? ওর ফর্মুলা হচ্ছে, তুমি ন্যাবলা ফাইটা বের করো কোন পয়েন্টে, যে পয়েন্টটা দিয়ে দেবে, ব্যাস যা পাবে ওটাই রেজাল্ট। তো টেনশন নেই, যখন কাজগুলো করব পরপর তখন পুরো ব্রেন নিয়ে নেবে। হ্যাঁ, তো প্রথমে চলো আমাদের স্টেপ 1-এ কাজটা কি? স্টেপ 1, ফার্স্ট স্টেপে যে কাজ আমাদের, এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছি, ওই কার্ভ থেকে আগে ফাংশনটাকে তুলি। তো দেখো ওখানে কি =0 আছে? 0 নেই। তাহলে 3টাকে এপারে নিয়ে আসি, নিয়ে এসে আমরা ফাংশনটাকে লিখছি। তো ফাই ইকুয়াল টু কি পাচ্ছি? x³ প্লাস কত? y³ প্লাস 3 × x × y × z -3। কেমন? কারণ দেখো এটা সমান 0 ছিল না, তো 3টাকে এপারে নিয়ে আসলাম। এপারে আনার ফলে যেটা পেলাম ওটা হচ্ছে এখন বর্তমানে ফাই। তাহলে প্রথম স্টেপ কমপ্লিট।
সেকেন্ড স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 এটা বন্ধ করে দাও। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 এর কাজ কি? এবার আমাদের না ন্যাবলা ভেক্টর ফাইটা বের করতে হবে। তো আমরা ন্যাবলা ভেক্টর ফাই এটা যে ক্যালকুলেট করব, তো বলো তো আমরা ন্যাবলা ভেক্টর মানে কি জানি, আগে লিখে ফেলি সেটাকে। তাহলে ন্যাবলা ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু কত ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু কত ডেল ডেল জেড। কেমন এটা ইন্টু কত ফাই, কি ঠিক লিখলাম তো নাকি? তাহলে ন্যাবলা ভেক্টরটা লিখলাম এখানে আর ফাই লিখলাম পাশে। এবার তোমরা যদি এই ফাইটাকে মাল্টিপ্লাই করো ভিতরে, তাহলে কি পাচ্ছ? আই ক্যাপ ইন্টু ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল ফাই ডেল জেড। তো যেটা পেলাম এটা হচ্ছে কি আমাদের ন্যাবলা ভেক্টর ডট ফাই, সরি ন্যাবলা ভেক্টর ফাই ডট না, কিন্তু মাঝখানে ডট নিলে কিন্তু ওটা আবার অন্য কিছু হয়ে যাবে। অবশ্যই তখন ফাইটাকেও ভেক্টর হতে হবে, ওটা পরের বিষয়। তো মেন কথা কি, আমরা ন্যাবলা ভেক্টর ফাইয়ের মান ফাইটা বের করলাম এখানে। এইবার আমরা গণনা করি। দেখো ফাই তো দেওয়া রয়েছে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তো এক্স ছাড়া বাকি সব তো কনস্ট্যান্ট। তো এক্স ছাড়া বাকি সব কনস্ট্যান্ট হলে কী হচ্ছে দেখে নাও, এক্স কিউবের ডেরিভেটিভ কত 3x স্কোয়ার, তাই না? তাহলে আই ক্যাপ ইন্টু কত 3x স্কোয়ার। এক্সের রেসপেক্টে করছি ও কনস্ট্যান্ট, এক্সের রেসপেক্টে করছি তাহলে এরা কনস্ট্যান্ট, এরা মানে 3yz কনস্ট্যান্ট, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, মানে প্লাস কত 3yz, আর ও তো কনস্ট্যান্ট, ও ডেরিভেটিভ 0 হয়ে যাবে, প্লাস জে ক্যাপ ইন্টু বলো পূজা বলবে তুমি ওয়াই রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ। তো ওয়াই রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব তখন ওয়াই ছাড়া সবাই কনস্ট্যান্ট, তার মানে কি এক্স কিউবটা কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0। ক্লিয়ার? ওয়াই রেসপেক্টে করছি তাহলে কি হবে 3y কিউব 3y স্কোয়ার, তাই না? এই তিনটা নামলো 3y স্কোয়ার হলো, প্লাস লক্ষ্য করো ওয়াই রেসপেক্টে করছি যেহেতু, তাহলে ওয়াই বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, তো ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়, তো 3 ইন্টু এক্স ইন্টু 1 ইন্টু জেড মানে কত 3xz। যদি ও যোগ হয়ে থাকতো তাহলে আমরা 0 বলতে পারতাম, মাল্টিপ্লাই হয়ে আছে যে ওর সাথে, ওই জন্য ওটা থেকে যাবে। যেমন ধরো এক্সাম্পল 3x আর 3 প্লাস এক্স যদি মাল্টিপ্লাই হয়ে থাকে তখন ডেরিভেটিভ কী হবে 3 ইন্টু 1, আর প্লাস হয়ে থাকলে 0 প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো আরেকটা পার্ট রয়েছে প্লাস কে ক্যাপ ইন্টু দেখো জেডের রেসপেক্টে ওর পার্সিয়াল ডেরিভেটিভ, জেডের রেসপেক্টে, তো জেড ছাড়া সবাই কনস্ট্যান্ট, তো লক্ষ্য করো ওখানে জেড নাই তাহলে ও কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0, জেড নাই ও কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0, জেড আছে তাহলে ওর ডেরিভেটিভ কী হবে, যেহেতু গুণ হয়ে আছে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 1 মানে 3xy ইন্টু 1, আর ও তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0। তো দেখো আমাদের অলরেডি দুটো স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। বলো এই দুটো স্টেপ বুঝতে পারলে কিনা, কোনো সমস্যা নেই তো? এবার লাস্ট স্টেপটা কি, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে কি বলেছে, ভেক্টর নরমাল। তাহলে আমরা এক কাজ করি, ভেক্টর নরমাল বের করছি কার, টু দ্য সারফেস কোন পয়েন্টে, অ্যাট 1, 2, -1 ইকুয়াল টু। দেখো কি করছি, আমি ওর নামকরণ করি, একটা নাম দিচ্ছি,
ধরে নাও ওর নাম দিচ্ছি এ ভেক্টর, কেমন নাম দিচ্ছি এ ভেক্টর, তাহলে এটা সমান কত হবে? খুবই সিম্পল, আমরা ওই ফর্মুলাটাকে শুধু লিখে ফেলছি। বলো ফর্মুলাটা কি হবে? ন্যাবলা ভেক্টর ফাই কোন পয়েন্টে? ওই পয়েন্টে, মানে 1, 2, -1 পয়েন্টে। এবার তোমাদের ডিউটি কি দেখো, ন্যাবলা ভেক্টর ফাই তুমি তো পেয়ে গেছো, ন্যাবলা ভেক্টর ফাই অলরেডি পেয়ে গেছো, শুধু তোমার ডিউটি হবে এই পয়েন্টটা পুট করা। পয়েন্ট মানে কি? এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু। এক্স এর ভ্যালু এক্স এর জায়গায়, ওয়াই এর ভ্যালু ওয়াই এর জায়গায়, জেড এর ভ্যালু জেড এর জায়গায় পুট করতে হবে। তো দেখো আমরা যদি এখানে ভ্যালুটা পুট করি কি পাচ্ছি? 3, বলো 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 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3 পাচ্ছি, আর ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু -1, তার মানে কত? -2 ইন্টু 3 মানে -6। তো ক্যালকুলেশন করে কী পাচ্ছি? -3। এই পুরোটা ক্যালকুলেশন করে -3 পাচ্ছি, তো -3 ইন্টু কত? আই ক্যাপ। ব্যাস, এটা গণনা কমপ্লিট। এবার এখানে ভ্যালুটা পুট করি, ওয়াইয়ের ভ্যালু কত? 2, ওয়াইয়ের ভ্যালু 2 পুট করলে 2 স্কোয়ার মানে 4, 3 ইন্টু 4 মানে 12। এবার 3xz, এক্স এর ভ্যালু 1, জেড এর ভ্যালু -1, মানে এক্স ইন্টু জেড মানে -1, -1 ইন্টু 3 মানে -3 হচ্ছে। তো কত পাচ্ছি বলো? 9 প্লাস কত? 9 ইন্টু জে ক্যাপ। আচ্ছা প্লাস, এবার আমি এই ভ্যালুটা এখানে পুট করি, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, 3 ইন্টু 1 ইন্টু 2 মানে 6, প্লাস কত? 6k ক্যাপ। তো আমরা যেটা পেলাম এটাই হচ্ছে কি? ভেক্টর নর্মাল টু দ্য সারফেস অ্যাট পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের 3টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এফডি ওকে, কোনো সমস্যা নেই তো? তাহলে কাজ খুবই সহজ, খুব টাফ কাজ না। যখনই ভেক্টর নর্মাল বের করতে বলবে, তোমাদের ডিউটি হচ্ছে সারফেস থেকে আগে তুমি ফাংশনটাকে কালেক্ট করো, তারপর তোমরা ন্যাবলা ভেক্টর ইন্টু কি ফাইটা বের করে ফেলো, ন্যাবলা ভেক্টর ফাইটা বের করে ফেলো। ঠিক আছে, মাঝখানে কিন্তু কোনো ডট নেই, কোনো ক্রস নেই, এটাকে বলছি গ্রেডিয়েন্ট। আসলে যখন আমরা এটাকে বের করব, ন্যাবলা ভেক্টর মানে কি আর পাশে ফাই লিখলাম, আমরা ফাইটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তারপর পার্সিয়াল ডেরিভেটিভ করে বসালাম। এবার ওই পয়েন্টে জাস্ট ওর ভ্যালুটা বের করলাম, যে ভেক্টরটা পেলাম ওই ভেক্টরটাই হচ্ছে কি? ভেক্টর নর্মাল। এবার ইউনিট ভেক্টর কেমন করে পাবে? স্টেপ নাম্বার 4, ক্লিয়ার? ইউনিট ভেক্টর পাওয়ার কৌশল কি? দেখো নাম শুনে বুঝতে পারছি ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে হবে, ঠিক কি না? ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে হবে। ট্রিক্স হচ্ছে ইউনিট ভেক্টর বের করার টেকনিক, ওই ভেক্টরটাকে তার মোট ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। ক্লিয়ার? কি বললাম? যে ভেক্টরটা দেওয়া থাকবে তার মোট ভ্যালু দিয়ে ডিভাইড করলেই আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাই। কেন? কারণটা দেখে নাও। আমরা এমনি কি জানি? ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড উইথ কি? ডাইরেকশন। ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। তাহলে এটাই তো ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর ইকুয়াল টু কী হবে? ওই ভেক্টরটাকে ওর মোট দিয়ে ভাগ, ওটাই তো করলাম। তাহলে ইউনিট ভেক্টর ইকুয়াল টু ওই ভেক্টরকে ওর মোট দিয়ে ডিভাইড। তো চলো আমরা এবার ইউনিট ভেক্টরটা বের করে ফেলি। তাহলে স্টেপ নাম্বার 4, তাহলে ইউনিট ভেক্টর নর্মাল, ইউনিট ভেক্টর নর্মাল to the surface at 1, 2, -1। তাহলে এই ক্যাপটা কত পাচ্ছি? কিছুই না, ওই ভেক্টরটাকে ওর মড দিয়ে ডিভাইড, ওই ভেক্টরটাকে ওর মড দিয়ে ডিভাইড। তো
তো দেখো আমরা সুন্দর করে আগে ওই ভেক্টরটাকে লিখে ফেলি। কি আছে? -3 ইন্টু আই ক্যাপ প্লাস 9 ইন্টু জে ক্যাপ প্লাস 6 ইন্টু কে ক্যাপ। তাহলে এই ভেক্টরটাকে লিখলাম আগে, তার মোড ভ্যালু, ওর মোড ভ্যালু কী হবে? আই ক্যাপের যে কোফিসিয়েন্ট তার স্কোয়ার মানে 9 প্লাস জে ক্যাপের কোফিসিয়েন্ট তার স্কোয়ার 81, কে ক্যাপের যে কোফিসিয়েন্ট তার স্কোয়ার 36। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 90 প্লাস 30 120 প্লাস 6 126। তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি কত? -3 ইন্টু আই ক্যাপ প্লাস 9 ইন্টু জে ক্যাপ প্লাস 6 ইন্টু কে ক্যাপ, টোটালটার বাই কত? আন্ডার রুট অফ কত? 126। দেখবে যদি আমরা এখান থেকে কোনো ক্রমে, আচ্ছা এটাকে কি 9 দিয়ে ডিভাইড হয়? যায় কি? আগে বলো। তাহলে কত হবে? 9 × 9 10 আর 12 4 9 36 14। তাহলে দেখো আমরা কিন্তু এটাকে লিখতে পারি এভাবে, উপর থেকে আমি 3 কমন নিয়ে নিচ্ছি। যদি 3 কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি বলো? 3 কমন নিয়ে গেলে মাইনাস আই ক্যাপ প্লাস কত? 3 ইন্টু জে ক্যাপ প্লাস 2 ইন্টু কে ক্যাপ, তাই না? এটা টোটালটার বাই, দেখো এটা মানে হচ্ছে রুটের মধ্যে 9 ইন্টু কত? 14, ঠিক কিরা? 9 14, তো 9টা রুটের বাইরে বেরিয়ে আসলে কত হবে? 3, রুট কত? 14। তো এই 3 আর এই 3কে ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করলেই আমরা পেয়ে যাচ্ছি কি? মাইনাস আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 2 ইন্টু কে ক্যাপ, টোটালটার বাই রুট 14। তো যেটা পেলাম এটা হচ্ছে কি? ইউনিট ভেক্টর নর্মাল। ব্যাস, এটা হয়ে গেল আমাদের। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ। তাহলে প্রথমটা শিখলাম আমরা ভেক্টর নর্মাল, ওর সঙ্গে শিখলাম আমরা ইউনিট ভেক্টর নর্মাল। 3 নম্বর যে টপিকটা আছে, এই 3 নম্বর টপিক হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। ডাইরেকশনাল ডেরিভেটিভ, তো এটা তোমরা কী করে বের করবে? কোন টেকনিকে বের করবে? তো দেখো এটা নির্ণয় করা যে কৌশল, যে টেকনিক, যা ফর্মুলা, খুবই সহজ ফর্মুলা। তোমরা প্রথমে নর্মাল ভেক্টর নর্মালটা বের করবে। কি বের করবে বললাম? ভেক্টর নর্মাল। তো ভেক্টর নর্মালটা কি বলো? ভেক্টর নর্মাল কেমন বের করবে? ন্যাবলা ইন্টু ফাই বা এফ, কারণ এখানে ফাংশনটা কি আছে? এফ আছে। তো তোমরা জাস্ট এটা ক্যালকুলেট করবে। ক্লিয়ার? এটা ক্যালকুলেট করার পর জাস্ট এটার সঙ্গে, মানে এই ভেক্টরটার সঙ্গে, কারণ এটা তো ভেক্টর পাবে কোন পয়েন্টে? যে পয়েন্টটা তোমাকে বলে দেবে, কেমন? তো ওই পয়েন্টে তুমি এই মানটা বের করে এই ভেক্টরটা নির্ণয় করবে, যেটাকে আমরা কি বলছি? ভেক্টর নর্মাল। ক্লিয়ার? তাহলে ভেক্টর নর্মালটা বের করলে ওর সঙ্গে তোমাকে যে ভেক্টরটা ডাইরেকশান দিচ্ছে, কোন ডাইরেকশানে তুমি ডাইরেকশান ভেক্টর বের করছো, কোন ডাইরেকশানে? দেখো আমরা এই ভেক্টরটার ডাইরেকশান আমরা বের করছি। তো যে ভেক্টরটা ডাইরেকশানে দেবে, তুমি জাস্ট ওই ভেক্টরটার একক ভেক্টর, ইউনিট ভেক্টরের খালি ডট করে দাও। ডট করলে যে রেজাল্টটা পাচ্ছ ওটাই কি? ওটা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। ফলে কিচ্ছু না, কোনো ভয়ঙ্কর বিষয় না। তাহলে কি বললাম? খুবই সিম্পল বিষয়। যদি তোমাকে ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হয়, তাহলে তোমার প্রথম ডিউটি হচ্ছে ভেক্টর নর্মালটা বের করা। ক্লিয়ার? ভেক্টর নর্মাল বের করার জন্য কি দরকার? দেখো যে ইনফরমেশনগুলো দরকার তোমাকে স্পষ্ট বলে দিয়েছে। আমার একটা কার্ভ প্রয়োজন, একটা পয়েন্ট প্রয়োজন। কার্ভ আর পয়েন্ট, কার্ভ দেওয়া থাকলে গেলেই আমি সহজেই কিন্তু আমি ন্যাবলার সঙ্গে অপারেট করে আমি কিন্তু সেই ভেক্টরটা ক্যালকুলেট করতে পারবো। আর পয়েন্ট দেওয়া থাকলে পয়েন্টটা পুট করে দেবো, আরামসে পেয়ে যাবো ভেক্টর নর্মাল অ্যাট পি। ঠিক তো? তো আমাদের ডিউটি এখন এই পার্টটা ক্যালকুলেট করা। আর এই ভেক্টর তো দিয়েছেই,
ওর ইউনিট ভেক্টরটাকে জাস্ট ডট প্রোডাক্ট করে দেবো, অ্যান্সার পেয়ে যাব। তো চলো আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করি এখান থেকেই। তো আমি এই পার্টটা মিটিয়ে দিচ্ছি তাহলে, কেমন? এই পার্টটা মিটিয়ে দিচ্ছি। তো আমার প্রথম প্রয়োজন হচ্ছে ভেক্টর নর্মালটা বের করা। তো তোমরা বলো ভেক্টর নর্মাল কেমন করে বের করব বলো। এখানে ফাংশনটা কি দিয়েছে, এফটা কি দিয়েছে বলো? এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস কত 4x জেড স্কোয়ার। এবার আমার দরকার কি, দরকার হচ্ছে ন্যাবলা এফ, এটা দরকার। আচ্ছা বলতে পারবে ন্যাবলা মানে কি? ন্যাবলা মানে হচ্ছে আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল ডেল জেড, এটা মানে হচ্ছে ন্যাবলা। এবার ওর সঙ্গে এফ মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এফটা আমি ব্র্যাকেট দিয়ে এফ না লিখে এফটা ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দিচ্ছি। বলো লাইনটা বুঝতে পারলে? কোনো সমস্যা হলো না তো? আমরা ব্র্যাকেট দেওয়ার পর এফ না লিখে এফটা মাল্টিপ্লাই করে দিলাম। এবার আমরা করছি কি, এখান থেকে ক্যালকুলেশনটা করছি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, এক্স বাদ দিয়ে সবাই দুনিয়ার কনস্ট্যান্ট। তাহলে এক্স কোথায় আছে? এক্স এখানে আছে, এখানে আছে। তাহলে ওর ডেরিভেটিভ কত হওয়া উচিত? তাহলে আই ক্যাপ লিখি আগে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x। যেহেতু ও মাল্টিপ্লাই হয়ে আছে তাই মাল্টিপ্লাই আকারে থাকবে। এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে 4 ইন্টু 1 ইন্টু জেড স্কোয়ার মানে 4z স্কোয়ার প্লাস জে ক্যাপ ইন্টু, এবার ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। ওয়াই কোথায় আছে? শুধু এখানেই তো আছে, আর তো কোথাও নেই। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 ইন্টু জেড মানে এক্স স্কোয়ার জেড হচ্ছে। ক্লিয়ার? ওখানে তো ওয়াই নাই, ফলে টেনশন নেই। প্লাস কে ক্যাপ ইন্টু এবার জেডের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। জেড কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে। ওখানে আছে তাই কি লিখবো? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু 1, আর ওখানে জেড স্কোয়ার আছে, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু 2z, কারণ জেডের রেসপেক্টে করছি। তাহলে 4 প্লাস কত 4 ইন্টু এক্স ইন্টু 2z মানে 8xz হয়ে যাচ্ছে। তো আমরা পেয়ে গেলাম কি, এই পার্টটা পেয়ে গেলাম। এবার টার্গেট কি, ওই পয়েন্টে এই ভেক্টরটা কি পাবো। তাহলে আমরা করব কি, এবার ন্যাবলা ভেক্টর এফ কোন পয়েন্টে 1, -2, -1 পয়েন্টে ক্যালকুলেট করছি। তো বলো কি পাচ্ছি? এখানে এক্স এর জায়গাতে 1 পুট করব, ওয়াই এর জায়গাতে -2, জেড এর জায়গাতে -1। তো 2 ইন্টু 1 ইন্টু -2 ইন্টু -1। তো এটা ক্যালকুলেশন করতে পারছি 4, ঠিক কি না? আর জেডের জায়গাতে -1 যদি পুট করো, -1 স্কোয়ার মানে +1 মানে +4। তো ক্যালকুলেশন করলে পাচ্ছি 8 ইন্টু আই ক্যাপ। যদি এখানে ভ্যালু পুট করো, এক্স এর ভ্যালু হচ্ছে কত 1 আর জেডের ভ্যালু -1, তো -1 পাচ্ছি। তাহলে মাইনাস কত জে ক্যাপ। এবার তুমি ওইখানে ভ্যালু পুট করো, এক্স এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 ইন্টু ওয়াইয়ের ভ্যালু -2 প্লাস 8 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে কত 1 আর জেডের ভ্যালু হচ্ছে -1, তাহলে মানে -2 -8 -10, তো -10 ইন্টু কে ক্যাপ। এই ক্যালকুলেশন তোমাদের ব্যক্তিগত বিষয়, তোমরা ঠিকঠাকভাবে ক্যালকুলেশনটা করবে, আরামসে মানগুলো বসাবে, এক্স ওয়াই জেডের মান বসালেই তোমরা মোটামুটি এটা পেয়ে যাবে। যখনই আমরা এটা পেয়ে গেলাম ব্যাস আর তো টেনশন নেই, আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলি। তাহলে এটা সমান কত? এটা সমান হচ্ছে 8 ইন্টু কত আই ক্যাপ মাইনাস কত জে ক্যাপ মাইনাস কত 10 ইন্টু কে ক্যাপ। এবার এর সঙ্গে এ ভেক্টরের মানে ইউনিট ভেক্টর না, তো দেখো এখানে এ ভেক্টরটা কি দেওয়া আছে, নাও এ ভেক্টরটা কি দেওয়া আছে আগে দেখে নিচ্ছি। তো যার ডাইরেকশানে বলেছে আমাদেরকে সে ভেক্টর দেওয়া আছে 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে ক্যাপ। তাহলে
ওর ইউনিট ভেক্টরটা কি হয় আমরা কি জানি, ওই ভেক্টরটাকে কি দিয়ে ভাগ করতে হয়, ওর মড ভ্যালু দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওই ভেক্টরটা কি রয়েছে, 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে ক্যাপ, আর ওর মোড ভ্যালু কি হবে আন্ডার রুট অফ আই ক্যাপের কোফিসিয়েন্ট স্কোয়ার প্লাস জে ক্যাপের কোফিসিয়েন্ট -1 এর হোল স্কোয়ার +1, কে ক্যাপের কোফিসিয়েন্ট স্কোয়ার, কে ক্যাপের কোফিসিয়েন্ট কত -2 এর স্কোয়ার মানে কত হয় +4। ভিতরটা ক্যালকুলেশন করো কত পাবে 3 পাবে না। তো 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে ক্যাপ, টোটালটার বাই কত 3। তো যখন আমি পেয়ে গেলাম তো এটা ডট কত 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে। আচ্ছা এটাকে সেপারেটভাবে লিখি আরও সুবিধা হবে। দেখো এটা বাই এটা, তাহলে 2/3 তাই না, 2/3 ইন্টু আই ক্যাপ মাইনাস 1/3 ইন্টু কত জে ক্যাপ মাইনাস কত 2/3 ইন্টু কত কে ক্যাপ। কী করলাম, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। ক্লিয়ার? যখনই আমাদের দুটো ভেক্টর পাশাপাশি লেখা কমপ্লিট, আমরা প্রত্যেকে জানি ডট প্রোডাক্ট করার টেকনিকটা কি, আই ক্যাপের কোফিসিয়েন্টের সঙ্গে আই ক্যাপের কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই, মানে 8 ইন্টু কত 2/3 প্লাস জে ক্যাপের কোফিসিয়েন্টের সঙ্গে জে ক্যাপের কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই, ওর কোফিসিয়েন্ট হচ্ছে -1 আর ওর কোফিসিয়েন্ট হচ্ছে -1/3 প্লাস কে ক্যাপের কোফিসিয়েন্টের সঙ্গে কে ক্যাপের কোফিসিয়েন্ট মাল্টিপ্লাই, ওর কোফিসিয়েন্ট হচ্ছে -10 আর ওর কোফিসিয়েন্ট কত -2/3। এবার ক্যালকুলেশন করি, এটা পাচ্ছি 16/3, এটা পাচ্ছি 1/3, এটা পাচ্ছি 20/3, তার মানে 3 হচ্ছে এলসিএম, 16 + 1 + 20 কত হচ্ছে বলো 20, 30, 36, 37, তো 37/3। ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে কি ওই কার্ভটার ওই ডাইরেকশানে ওই পয়েন্টে ডাইরেকশনাল ডেরিভেটিভ। ব্যাস কমপ্লিট। এবার দেখো প্রত্যেকে পরের অঙ্ক, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন অ্যান্ড নর্মাল লাইন টু দ্য সারফেস এটা অ্যাট এই পয়েন্ট। দেখে নাও ট্রিক্সটা, দেখে নাও আগে সবাই। আমরা প্লেনের ইকুয়েশন বের করব, মেন কথা প্লেনের ইকুয়েশন, ট্যানজেন্ট প্লেন আর নর্মাল লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটা হচ্ছে সমস্যা, কেমন আমরা একটা প্লেনের ইকুয়েশন বের করব, প্লেন মানে কি সমতল, আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব, নর্মাল লাইন মানে কি স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার আমরা এটা দেখে নিই যে একটা প্লেনের ইকুয়েশন বের করার জন্য কি প্রয়োজন আর ট্রিক্সটা কি। তো ধরো এটা একটা প্লেন, হ্যাঁ এটা একটা প্লেন, তো ওই প্লেনের ইকুয়েশন বের করার জন্য দরকার দুটো জিনিস, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে ডিআরএস। কি বললাম, একটা হচ্ছে পয়েন্ট আর একটা ডাইরেকশান। তো ধরে নাও এই প্লেনটার উপরে না এই একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা ধরে নাও x1, y1, z1, কেমন, আর ওর যে ডিআরএস ওটা ভেক্টর আকারে পাওয়া যায়, ধরে নাও সেটা হচ্ছে a ইন্টু আই ক্যাপ প্লাস বি ইন্টু জে ক্যাপ প্লাস সি ইন্টু কে ক্যাপ। বুঝতে পারলে? কিংবা বলতে পারো a, b, c, পয়েন্ট আকারে না কিন্তু ওটা ডিআরএস বলতে পারো, হ্যাঁ ডাইরেকশন রেশিও। তো মাথায় রাখবে যদি একটা পয়েন্ট দেওয়া থাকে না আর যদি ডিআরএস দেওয়া থাকে বা ভেক্টর দেওয়া থাকে নর্মাল ভেক্টর, তাহলে আমরা কিন্তু ওই প্লেনটার ইকুয়েশন কি পাই জানো, ওই প্লেনটার ইকুয়েশন, তাহলে ওর ইকুয়েশন বের করার যে কৌশল, দেখো ট্রিক্সটা কীরকম, এ ইন্টু এক্স মাইনাস একটা পয়েন্টের x1 প্লাস বি ইন্টু বলো তো কী হবে y মাইনাস y1 প্লাস সি ইন্টু কত হবে z মাইনাস z1, এটা ইকুয়াল টু কত 0। কি বললাম, a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু y মাইনাস y1 প্লাস সি ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু 0।
এটা ক্যালকুলেশন করতে পারলে প্লেনের ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার তোমরা বলবে স্যার ঠিক আছে, কিন্তু আপনি ওগুলো বাদ দিন, এই প্রবলেমটার জন্য, আচ্ছা ওটা পরে বলিয়েন, আগে এটা সলভ করান। এই প্রবলেমটার জন্য যে প্লেনটার ইকুয়েশন আমি বের করব, তো ওই প্লেনের উপরে পয়েন্ট তো না হয় পেয়ে যাব, কেমন পয়েন্ট একটা দেওয়া আছে, কারণ ওই সারফেসের উপরে বলেছে যেহেতু একটা পয়েন্ট তো বলেছে, তার পয়েন্টটা কি বলেছে বলো তো এখানে 2, 1, -3। কিন্তু স্যার আমরা এই যে ডিআরএস, ওই ডিআরএসটা কই পাচ্ছি স্যার? ঠিক আছে, কারণ আমি তো পয়েন্ট পেয়ে গেছি, খালি ডিআরএস পেলেই তো এই ফর্মুলায় পুট করলে তো আমি আরামসে ট্যানজেন্ট প্লেন ইকুয়েশন পেয়ে যাব, তাই না? আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেনটা পেয়ে যাব। ট্যানজেন্ট প্লেন দেখো কেমন করে পাবো? আমি এখানে ভেক্টরটা জানছি না, জানা নেই, ক্লিয়ার? ওই কারণে, কিন্তু জানা নেই তো কি হলো, আমি জানি সামথিং ইন্টু আই ক্যাপ প্লাস সামথিং ইন্টু জে ক্যাপ প্লাস সামথিং ইন্টু কে ক্যাপই তো হবে, ওরকমই তো হবে, তাই না? তার মানে কি সামথিং ইন্টু কি এক্স মাইনাস, বলো এক্স মাইনাস কত হবে 2, তাই না? এ ইন্টু কত এক্স মাইনাস x1 প্লাস সামথিং ইন্টু কত বলো ওয়াই মাইনাস কত লিখবো 1 প্লাস সামথিং ইন্টু জেড মাইনাস কত লিখবো জেড মাইনাস -3 মানে +3 +3, এটা ইকুয়াল টু 0। বুঝতে পারলে বিষয়টা কি বললাম? যেহেতু আমার এখানে ভেক্টরটা জানা নাই, ওই কারণে আমি এখানে এ বি সির ভ্যালুটা পুট করতে পারলাম না, বাট বাকি তো করতে পেরেছি। এখন তোমরা বলো স্যার তাহলে এমন কি কোনো ব্যবস্থা আছে যে আমরা ওই এ বি সির ভ্যালুটা বের করতে পারবো? দেখো ব্যবস্থা এটাই যে তোমরা ক্যালকুলেট করো ভেক্টর নর্মাল। ক্লিয়ার? কি বললাম? ভেক্টর নর্মাল। আমরা যে পয়েন্টে ভেক্টর নর্মালটা বের করি ওটাই তো আসলে এটা। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে একটা অঙ্ক সব আমাদের ঢুকে আছে, তো আমাদের কাজ কি এবার ভেক্টর নর্মালটা বের করা। তো বলো তো এখানে এফটা কি, ফাংশনটা কি আছে বলো ফাংশনটা? তাহলে এফ, এই যে ফাংশনটা এটা হচ্ছে 2x² প্লাস কত y² প্লাস কত 2z -3, তাই না? 3টাকে এপারে নিয়ে আসলাম। এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে এবার ন্যাবলা ভেক্টর এফটা বের করা। স্যার কেমন বের করবো? দেখো আই ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু ডেল ডেল জেড, পাশে হয়তো ব্র্যাকেট দিয়ে এফ লিখতাম, তো এফটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। এবারে তুমি যদি এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে যাও, ওখানে তো সবাই কনস্ট্যান্ট, তো 2x পাচ্ছ, 2 × 2 মানে কত 4x, তাহলে 4x ইন্টু কত আই ক্যাপ। যখন ওয়াই রেসপেক্টে করবে ও কনস্ট্যান্ট, ওরা কনস্ট্যান্ট, প্লাস কত 2y ইন্টু কত জে ক্যাপ। যখন জেডের রেসপেক্টে করতে যাবে তখন কি হবে, জেড বাদ দিয়ে বাকি সব তো কনস্ট্যান্ট, তাহলে কি পাচ্ছি প্লাস কত 2। তো এটা আমরা পেলাম ডেরিভেটিভ করার পর। কিন্তু ওই পয়েন্টে কি হবে, আমরা যখনই ওই পয়েন্টে ক্যালকুলেট করতে যাচ্ছি, কোন পয়েন্টে 2, 1, -3, এই পয়েন্টে এখন ক্যালকুলেট করতে যাব। দেখো ভ্যালুটা পুট করো, এক্সের ভ্যালু কত 2, 4 × 2 মানে 8, তাহলে 8 ইন্টু কত আই ক্যাপ, ওয়াইয়ের ভ্যালু কত 1, 2 × 1 মানে 2, তো 2 ইন্টু কত জে ক্যাপ, এখানে কি ছিল 2 × কে ক্যাপ, তো 2 × কে ক্যাপ থাকলো পরে। তো আমরা অলরেডি ভেক্টরটা পেয়ে গেলাম। মাথায় রাখবে ওই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, 8 ইন্টু কত আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 2 ইন্টু কত কে ক্যাপ। এবার তুমি যখন এ বি সি ভ্যালু পেয়ে গেছো, তো মানটা পুট করে দাও, এ বি হচ্ছে কত 2, সি হচ্ছে কত 2। এবার ক্যালকুলেশন করো, অর 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 8x - 16, 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2y - 2
2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2z প্লাস কত 6, তাহলে এটা ইকুয়াল টু কত 0, অর 8x প্লাস 2y প্লাস 2z মাইনাস 16 প্লাস 6 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 2 মাইনাস 12 ইকুয়াল টু 0। তো যেটা পেলাম এটা হচ্ছে কি ওই প্লেনটার ইকুয়েশন, বুঝতে পারলে? তো এখানে তোমাদের আমি প্লেনের সমীকরণ কেমন করে বের করবে তার ট্রিক্সটা দিলাম, আর এখানে জানালাম যে এই ট্রিক্সের মধ্যে কতটা ইনফরমেশান তোমাকে দিয়ে দিয়েছিল, যে ইনফরমেশানটা দেয়নি ওটাই হচ্ছে আমাদের ভেক্টর নর্মাল। তো আমরা ওটা বের করে ফেললাম, ব্যাস আর টেনশন নাই, পয়েন্ট পেয়ে গেছি আর ডিআরএস পেয়ে গেছি। ডিআরএস পাওয়া আর পয়েন্ট পাওয়া এই ইকুয়েশানে এই ফর্মুলাতে বসিয়ে দাও, ফর্মুলাতে বসালে গেলে আমরা কিন্তু ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার নর্মাল লাইন দেখো এটা কি করে ক্যালকুলেট করবে। তো নর্মাল লাইনের ক্ষেত্রে বলে রাখি, আগে দেখে নাও সবাই, নর্মাল লাইন মানে কি? এটা স্ট্রেট লাইনের কথা বোঝাচ্ছে, স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের জন্য দুটো জিনিস খুব প্রয়োজন, এক হচ্ছে পয়েন্ট আর ডিআরএস। কি বললাম? পয়েন্ট আর ডিআরএস। যেমন এর ক্ষেত্রে পয়েন্ট আর ডিআরএস খুব প্রয়োজন ছিল, ওরকম ওর ক্ষেত্রে দরকার পয়েন্ট। তো পয়েন্টটা কি বলেছে? পয়েন্ট দেওয়া আছে, ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, পয়েন্ট হচ্ছে x1, y1, z1, কেমন? আর ওর যে ডিআরএস, ওই ডিআরএসটা ধরে নাও কথার কথা a ইন্টু আই ক্যাপ প্লাস বি ইন্টু জে ক্যাপ প্লাস সি ইন্টু কে ক্যাপ, কেমন? এটা হচ্ছে সেই ডিআরএস। ক্লিয়ার? ডিআরএসটা আমি ভেক্টর আকারে লিখলাম, যেমন ঠিক ভেক্টর আকারে লিখেছিলাম, আর পয়েন্ট হচ্ছে x1, y1, z1। তাহলে মাথায় রাখবে ওই স্ট্রেট লাইনে যে ইকুয়েশান না, ওর ইকুয়েশানটা বের করার টেকনিক হচ্ছে x মাইনাস x1 বাই a ইকুয়াল y মাইনাস y1 বাই b সমান z মাইনাস z1 বাই c। এটা হচ্ছে ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশান। ক্লিয়ার? x মাইনাস পয়েন্ট বাই ডিআরএস, এটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে x মাইনাস পয়েন্ট বাই ডিআরএস, y মাইনাস পয়েন্ট বাই ডিআরএস, z মাইনাস পয়েন্ট বাই ডিআরএস। আগে লিখে নাও অবধি। এবার আমরা তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে কেমন করে নর্মাল লাইনটা বের করব? তো বলো তো, যখনই বলেছে নর্মাল লাইন, ওটা কি ডিনোট করে? একটা স্ট্রেট লাইন ডিনোট করে না? তো ওই স্ট্রেট লাইনের উপরে একটা কিন্তু পয়েন্ট তোমাকে বলে দিয়েছে। ক্লিয়ার? তো পয়েন্টটা কি বলেছে বলো, পয়েন্ট কি বলেছে? 2, 1, -3। আর আমার দরকার হচ্ছে ওর ডিআরএস। ক্লিয়ার? তো ডিআরএসটা কেমন করে বললাম বের করতে হবে? এই যে টেকনিকে বের তো করেছি, একটা অঙ্ক বের করতে গিয়ে দুটো অঙ্কের জন্য হয়ে গেছে আমার বের করা। তাহলে ওর ডিআরএসটা হচ্ছে কত? 8 ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 2 ইন্টু কত? কে ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, যখনই আমরা এটা পেয়ে গেলাম, আর টেনশন নেই, তাহলে আমরা কি লিখব? আমরা লিখবো এবার দ্য ইকুয়েশন অফ নর্মাল, the equation of normal line car to the surface at কোন পয়েন্টে? 2, 1, -3। এটা ইজ, তাহলে কি হবে ফর্মুলাটা? দেখো x মাইনাস পয়েন্ট বাই ডিআরএস, তাই না? x মাইনাস x1 বাই ডিআরএস কত হচ্ছে? 8 ইকুয়াল টু y মাইনাস y1 বাই ডিআরএস কত? 2 ইকুয়াল z মাইনাস z1, তো মাইনাস মাইনাস প্লাস 3 যাচ্ছে, বাই ডিআরএস কত আছে? 2। ব্যাস, যেটা পেলাম ওটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই c। এর মাধ্যমে আমরা কিন্তু পেয়ে গেলাম নর্মাল লাইন।
লিখে নাও চটপট।